লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ হবে গুনগুন করে আওয়াজ হবে লা ইলাহা জোরে আওয়াজ হবে কলমের ভিতরে গরিম করে শব্দ হইবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা এই বক্সটা হালকা একটু আমার দিকে করেন এই বক্সটা হালকা আমার দিকে বক্স আর একটু ভলিউম বাড়ান মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা এটা খুব সাউন্ড নাই কেমন অধিক করে না বেশি লাগবে না আরেকটু অধিক ফেরান লা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তোর খাওয়া শেষ হয়েছে বন্ধ কর লা ইলাহা খাওয়ার জায়গা পাও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাত নিয়ে আসবি তুই করে ভাত এই মাঝে মধ্যে ভাত খাবি প্যান্ডেলে বেশি উত্তর এলাকায় এরকম যত দেখলাম আমাদের দক্ষিণ এলাকায় নাই প্যান্ডেল ওই বাদাম খায় তারপরে ভাত খাইবে বাড়িতে করে করে ভাত নিয়ে আসবেন হুজুরে বলবেন হুজুর আমি কিছুক্ষণ বসেন আমি খানাটা খেয়ে নিই 1 ঘন্টা না খাইলে কি মানুষ মরে পান খান তো খাইতেছেন খান তারপরে যদি আবার বাদাম খাওয়া লাগে ঝালমুড়ি খাওয়া লাগে বিশাল মুসিবত না এরপর আর মরণ দশা আছে কোথায় বলেন আলহামদুলিল্লাহ ডাক দেন শীতে পাইছাও তাওয়ারি কইছে বেটা এক কথা 2 বার বলতে পারবে না জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করিয়া কুড়িগ্রাম জেলার আওতাভুক্ত রাজারহাট উপজেলাধীন ফুলখা মুজাহিদ পাড়া কেন্দ্রীয় কবরস্থান উদ্যোগে ৪র্থতম ওয়াজ মাহফিল হালকায়ে জিকির সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহসানুল কবির আদিল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামা একরাম সহ সবার সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইলিয়াসুর রহমান সাহেব, সভা পরিচালনা আলহাজ গোলাম মোস্তফা মন্ডল সহ যাদের নাম এই পোস্টারে দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পেয়ে আসা কেউ বা মাইকিন শুনিয়ে আসা, স্টেজে বসা আছেন নায়েবে রসুল, নায়েবে নবী, হজরত ওলামা একরাম, স্টেজের নিচে বসা আছেন আদব ভক্তি আজমত মোহব্বত সহকারে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদিকিন সালেহিন সাবিরিন মুজাহিদ ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত আবেদা জাহেদা জাকিরা শাকিরা সালেহা সাবেরা মা বোনেরা, কালামের মজলিসে বসতে পারলাম এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শুকরের আওয়াজ ভালো লাগলে না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন বলছেন আমি নিয়ামত আরো বাড়াই দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
বান্দাবান্দি যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তোমার নেয়ামত আরো বাড়াই দেব। আগে 2টা গরু ছিল, এখন 4টা গরু হইবে। আগে 2টা দোকানের মালিক ছিলেন, আল্লাহ পারলে আপনার 4টা দোকানের মালিক বানাই দেবে। এইটা এটা না, নেকের কাজ আপনাকে দিয়ে বেশি বেশি আল্লাহ করাইবে। এই টাইমে কত মানুষ রাস্তাঘাটে ঘুরে গল্প গুজব করে সিগারেট খায়, আসে না? বলে শীত যেহেতু বাড়ছে, দে একটা সিগারেট দে, খা। সিগারেট খেলে বলে গাও গরম হয়, শরীর কি হয়? 1 কাপ চার সাথে যদি একটা সিগারেট হয়, উরি বাবা, ভেস্তে যায় যায় পালা। একটু চায়ে টান দেয়, একটু সিগারেটে টান দেয়, আছে না? কথা হয় না, কথা হয় না, আছে আছে আছে। বলে হুজুর এই শীতের মধ্যে চার সিগারেট একসাথে খাইতে যে কি মজা, ভেস্তে যাই যায় পালা। কথা কয় না কেন? আছে না? একদলে কয় না? কাজী বাজার তারা বিড়ি সিগারেট খাইতেছে, প্যান্ডেলের চতুর্পাশে ঘুরতে আছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে আইসা যে বসবে সেই তৌফিক আল্লাহ পাক তাকে দেয় নাই। যারা বসতে পারছেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম দালাম গো, কোনদিন জানিয়া আজরাইল আইসা রে, করে সবই পাহাড় রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে। ছেলে মেয়ের মায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপহার রে, ওই অন্ধকার কবর রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাগবি বাসের ঘর, বাইও নাই বান্দ ও বনায় রে, তোর কে লইবে খবর রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে, ওরে জীবন গনায় গনায় গা এলো রে। জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে 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 জোরে। নারায়ে তাকবীর,
তাকবীর মাঝে মধ্যে দেবে, তাকবীর দিলে শয়তান রূপী মানুষ প্যান্ডেলে থাকতে পারবে না। কথা বল। আপনি মনে করছেন সব মানুষ? স্টেজ ওঠার আগে আমার কাছে আমার এলাকার দিয়ে ফোন দিচ্ছে, হুজুর আপনি তো অনেক কিছু জানেন, তো মসজিদের ব্যাটারি নিয়ে গেছে এইমাত্র চোরে, হুজুর আপনি কিছু তাড়াতাড়ি ওখান থেকে করেন। আমি রয়েছি রংপুর, এখান থেকে কি করা যায়? মানে মাগরিবের সময় ব্যাটারি গেছিল, এসারে নামাজ পড়তে এসে দেখি ভালো নতুন ব্যাটারি মসজিদে নাই। আমি কই যারা নেছে তারাও আল্লাহর সাথে কথা কইই নেছে, আল্লাহর সাথে বইলেই নেছে। এ কথা দুইবার হইতে পারবেন, এটার নাম ইকো। ইকোর একদম বাদ দিয়ে দেন। কাজী বাজার এ মানুষ না পশু? কোথাও মসজিদ থেকে যে ব্যাটারি চুরি করে নিতে পারছে এটা মানুষ? কথা বলে না, বুঝেন নাই কথা? এটা মানুষের বাচ্চা না পশুর বাচ্চা? আর সেই পশু ভালো, কথা বলে। মসজিদ থেকে ব্যাটারি নেয়, আপনাকে এলাকায় শোনেন নাই? হয় না? কই তাহলে আল্লাহ বলতে একজন আছে কি নাই? তার ঘর থেকে যে ব্যাটারি নিয়ে গেল, তার ঘর থেকে যে ব্যাটারি নিল, সে কি করছে? কি ধরার সময় আছে, কথা কয় না? সে যে তৎনগদ কাজ করে না। যদি নগদ আল্লাহ কাজ করত তাহলে এটা সে কোনো বক্তা লাগবে না, তাহলে সব মানুষ এটা তুমি নিজে করতে। কথা কি করে বলে? কোন নবী রাসূল লাগতো? আল্লাহ বলে আমি মাধ্যম ছাড়া কাজ করি না।